নিয়ে যাচ্ছি। একটু সারা দিন, একটু সারা দিন। যারা আছো এখানটা একটু আসো, পুকুর পাড়টায় এই জায়গা নিয়ে আসো, খাবার নিয়ে এসেছি। ফেলেন ফেলেন ফেলেন, সবটা খালি ধরে রাখো, ধরে রাখো, ডগটাতে ধরবে। আরেকটা শাড়ি না জয়েন করে সাথে কারেন্ট দিদি আজকে হবে কারেন্ট। আরে বেশি ঝুঁকবেন না আপনি। বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েকদিন ধরে যে বন্যা পরিস্থিতি চলছে, আমরা এখানেই পড়ে আছি। আজ খানাকুল 1 নম্বর ব্লকে খানাকুল 1 পঞ্চায়েতে সকালবেলা আমরা গিয়েছিলাম। সেখানে গতকাল থেকে স্পিড বোট নামানো হয়েছে প্রশাসনের সাহায্যে। সেই স্পিড বোট তারা মানুষের কাছে পৌঁছচ্ছে, জলবন্দি মানুষ হয়ে আছে এবং কিছু মানুষ সেখানে অন্যান্য জায়গায় বাড়ি ছেড়ে আসেনি, স্কুলে রয়ে গেছে। আর বেশ কিছু মানুষ তারা বাড়িতে রয়ে গেছে। এই পরিস্থিতিতে আজ সকাল থেকে স্পিড বোটের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান টিম নিয়ে আমরা মানুষের বাড়িতে বাড়িতে চাল, চিড়ে, গুড়, ত্রিপল, ওষুধপত্র, প্রয়োজনীয় মেডিকেল টিম সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমরা এগুলো আজকে সকাল থেকে পৌঁছে দিয়েছি। ভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি গত কয়েকদিন আগে খানাকুলের আরামবাগের বন্যা পরিস্থিতি দেখে যাওয়ার পরে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা কার্যত এখানেই আছি। খানাকুল 1, খানাকুল 2 আজ হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আজ সকাল থেকেই বিভিন্ন টিম বিভক্ত হয়ে ডিএমের নেতৃত্বে একটা টিম খানাকুল 2-এ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারা মানুষের কাছে পৌঁছচ্ছে। সভাধিপতি ঘোষপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে এবং আমরা খানাকুল 1-এর এই খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে এগিয়ে গিয়ে খানাকুল 2 নম্বরের আগে বাকি 3-4টে গ্রাম পঞ্চায়েত নথিপুর, চিংড়া, সেখানেও আমরা ত্রাণ সামগ্রী সকালবেলা পাঠানোর ব্যবস্থা করেছি। যে বন্যার যে জল আজকে যেভাবে ডিবিসি ছেড়ে দিয়েছে অনৈতিকভাবে, এত জল অনেক মানুষ বলছে তাদের জীবনে, অনেক বৃদ্ধ মানুষ বলছে কোনোদিন দেখেননি। খানাকুল 1-এতে এসেছি আমরা, এসেছি মাইনা নাচে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন ধুধু জল। এটা পুরো একদম যে বৃষ্টি যে কদিন হচ্ছিল সেটার জন্য এটা নয়, এটা পুরো এক রাতে যে ছাড়া জল ছেড়েছে কেন্দ্র সরকার, যে জলটা ছেড়েছে তার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ। আমরা মানুষ বাড়িতে যে মানুষরা বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের কাছে আমরা এসেছি। আমার সাথে চন্দননগর টিমও রয়েছে, ফুল টিম রয়েছে, আমরা খানাকুলের মাইনান, আরো অনেক শঙ্করপুর, আমরা আরো বিভিন্ন গ্রামে যাচ্ছি। আমরা যারা আছে তারও প্রাণের ঝুঁকি নিয়েই আছে, বাড়িতে বাড়ির উপর থেকে নামতে পারছে না, যারা একতলায় আছে। আর আমরাও যে যাচ্ছি, আমরাও প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছি, তবুও যদি মানুষের কাছে পৌঁছাতে পারি।